সবার উপরে শান্তি বর্ষিত হোক। বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আবার আমার একটি বিনীত প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিনীতভাবেই প্রশ্ন করতে চাই ইসলামের কতগুলো বিভিন্ন বর্তমানে প্রচলিত আচার, প্রথা, অনুষ্ঠান ইত্যাদি নিয়ে। আসলে চ্যালেঞ্জ করবার মতো দুঃসাহস আমার নেই, কারণ এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমরা তো ইসলামিক স্কলার নই, যেটাকে সাধারণত ট্র্যাডিশনালি আলেম বলা হয়। সেই ধরনের কোনো প্রথাগত কোয়ালিফিকেশন আমাদের নেই। তবে এই কোয়ালিফিকেশন না থাকবার অর্থ এই নয় যে আমরা মুসলমান হিসেবে ইসলামের বিভিন্ন বিশ্বাস, প্রচলিত প্রথা বা পদ্ধতি এগুলো নিয়ে কোনো ধরনের প্রশ্ন একেবারেই উত্থাপন করতে পারবো না। সুতরাং আমার ভিডিওগুলিতে আমি এইরকম প্রশ্ন উত্থাপনের চেষ্টা করেছি। যারা ইসলামী চিন্তাবিদ আছেন, আলেম আছেন, তারা যদি আমার এই ভিডিও শোনেন তাহলে তাদের এটা দায়িত্ব হবে এই ধরনের প্রশ্নের উত্তর দেয়া। কারণ এই প্রশ্নগুলো শুধু আমার মতো শিক্ষিত মুসলমানের নয়, আমি মনে করি যে কোনো শিক্ষিত মুসলমান যারা আজকের আধুনিক যুগের যে জ্ঞানের সম্প্রসারণ, সেই জ্ঞানের সম্প্রসারণের ফলে তারা ইসলামের বই পুস্তক পড়তে পারছেন অনুদিতভাবে হলেও, ইংরেজিতে, বাংলায়, মাতৃভাষায়। এবং এই পঠন পাঠনের সুযোগ হয়তো আজ থেকে ১০০ বছর আগে, ২০০ বছর আগে একেবারেই সীমিত ছিল, অনেক সীমিত ছিল। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন যে কোনো উৎসাহী শিক্ষিত মুসলমানের পক্ষে সিরাতের বইগুলো, হাদিসের বইগুলো অনায়াসেই অনলাইনে গিয়ে অ্যাক্সেস নিয়ে পড়ে ফেলা সম্ভব, এবং প্রিন্ট কপিও সংগ্রহ করে পড়ে ফেলা সম্ভব। এবং এই পড়ে ফেলার ফলেই আমাদের শিক্ষিত মনে এবং মননে অনেক ধরনের চিন্তার উদ্রেক হয়, অনেক ধরনের প্রশ্নের উদ্রেক হয়, এবং আমরা যে ধরনের অসঙ্গতিগুলো, পরস্পর বিরোধিতাগুলো দেখতে পাই, সেগুলো আমরা আসলে প্রশ্ন উত্থাপন না করে পারি না। এমনি ধরনের প্রশ্ন উত্থাপনের চেষ্টাই আমি এই ভিডিওগুলির মাধ্যমে করছি। যেমন গত ভিডিওতে আমি প্রশ্ন তুলেছিলাম, আজকের দিনে মুসলমান যে কোনো পুরুষ সে কি ৪ বিয়ের অধিকার আর রাখে কি না, যদি আমরা সূরা নিসার ৩ নম্বর আয়াত প্রকৃতপক্ষে অনুসরণ করি এবং বিশ্বাস করি। আমি আজকের ভিডিওতে যে প্রশ্নটি করব সেটি হলো, আমাদের যারা নামাজ পড়ান মসজিদে মসজিদে ইমাম, বিশেষত যারা খতিব, বিশেষত শুক্রবারে আমরা জানি যে সবগুলো মসজিদে সবচেয়ে বড় জামাত হয়ে থাকে, যেটা মসজিদ উপচে পড়ে অনেক সময় মসজিদ সংলগ্ন মাঠে বা রাস্তায় মুসল্লিদেরকে নামাজ পড়তে দেখা যায়। এবং আমরা জানি যে আমাদের সাধারণ অভ্যাসবশত আমরা আসলে এমনকি ফরজ নামাজের চেয়েও অনেক সময় এই শুক্রবারের নামাজকে অধিকতর গুরুত্ব দিয়ে থাকি, যে কারণে শুক্রবারের নামাজে উপস্থিতি লক্ষণীয় রকমের বেশি হয়। এবং শুক্রবারের এই নামাজ সম্পর্কে অনেক ধরনের তাগাদাও আছে হাদিসের মধ্যে বিভিন্নভাবে। অনেকে এটাকে গরিবের ঈদও বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বরাত দিয়ে। সেটা যাই হোক, আমি যেটা বলতে চাই যে শুধু অবশ্যই এই শুক্রবারের জামাত শেষেই নয়, প্রতি ওয়াক্তের জামাত শেষেও আমাদের ইমামরা বা খতিবরা যে মোনাজাত করে থাকেন, সেই মোনাজাতে তারা একটি অপরিহার্য অংশ লক্ষ্য করলে দেখা যায় তারা বলে থাকেন যে, হে আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহগুলি আপনি দয়া করে, অনুগ্রহ করে, আপনি রহমানুর রহিম, গফুরুর রহিম, মাফ করে আমাদেরকে জন্মদিনের মতো মাসুম বেগুনাহগার করে দিন। এবং আমাদের কবরে যারা শায়িত আছেন, আমাদের মা বাবা, তাদের সকলকে আপনি দয়া করে, অনুগ্রহ করে মাফ করে দিন। তাহাদের কবরগুলি জান্নাতের বাগান করে দিন। এই ধরনের মোনাজাত আমরা প্রায় যেটাকে ইংরেজিতে বলা যায় ইনভ্যারিয়েবলি আমরা দেখি। এবং এমনকি এগুলো মিলাদের শেষে, কোরআন শরীফ খতমের শেষে, বাড়িতে বাড়িতে যখন মোনাজাত হয়ে থাকে তখনও এই ধরনের মোনাজাত করা হয়ে থাকে। তো আমার বিনীত প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে, হে আল্লাহ, আমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিন, এই প্রার্থনাটা আসলে আমাদের যে ইসলামী শিক্ষা, সেই শিক্ষার আলোকে যথাযথ হয় কি না? প্রশ্নটা আপাতদৃষ্টিতে একটু অদ্ভুত রকমের মনে হতে পারে, কিন্তু সত্যি সত্যি এটা খটকা লাগার মতো। যদি আমরা একটু চিন্তা করি, যেমন আমাদের ইসলাম ধর্মের শিক্ষা অনুযায়ী আমাদের গুনাহগুলোকে বড় মাপে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো হক্কুল্লাহর লঙ্ঘন, একটি হচ্ছে হক্কুল ইবাদের লঙ্ঘন।
অর্থাৎ আমরা যখন আল্লাহর যে হকগুলো আছে সেই হকগুলো পূরণ করি না, তখন আমরা গুনাহ করে ফেলি। অর্থাৎ যেটা শুধুমাত্র আল্লাহর জন্য, যেমন রোজা, যেমন নামাজ, হ্যাঁ? ইত্যাদি যেগুলো আল্লাহ বলেছেন তোমাকে করতে হবে, সেগুলো কিন্তু আমরা অপর ব্যক্তির উপকারের জন্য করি না। আমরা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করি। এইজন্য এগুলোকে আমরা হুক্কুল্লাহ বলতে পারি, বলা হয়ে থাকে। আরেকটি হচ্ছে হুক্কুল ইবাদ, অর্থাৎ অন্য মানুষের প্রতি অন্য মানুষের আমার উপরে যে হক বা রাইট, সেটাকে পালন করা। অর্থাৎ অন্য মানুষের উপরে অন্যায় না করা, অন্য মানুষের সাথে নেক আমল করা, অর্থাৎ যেমন পীড়িতকে সাহায্য করা, যেমন দরিদ্রকে সাহায্য করা, হ্যাঁ? যেমন মা বাবার যে হক, সেগুলো হকগুলো আদায় করা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হকগুলো আদায় করা, এবং সর্বোপরি মানুষের উপরে কোনো ধরনের জুলুম না করা, এবং কারো সম্পত্তি কেড়ে না নেওয়া, সম্পত্তি গ্রাস না করা, ঘুষ না খাওয়া, অন্যায় না করা, দুর্নীতি না করা। যার সরাসরি শিকার বা ভিকটিম হচ্ছেন অন্য বান্দারা, সেটা যখন আমরা লঙ্ঘন করব, সেটা হচ্ছে আমাদের হক্কুল এবাদের লঙ্ঘন। তো এই দুই ধরনের বড় ভাগ আমরা গুনাহকে করতে পারি। এখন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে আল্লাহ যখন হাশরের ময়দানে আমাদেরকে বিচারের জন্য উত্থিত করবেন, তখন তিনি এই দুই ভাগের যে গুনাহ রয়েছে, এই দুই ভাগের গুনাহগুলোকে আলাদা করে দেখবেন। হক্কুল্লাহ লঙ্ঘন বাবদ আমাদের যে পাপ, সেই পাপকে তিনি তার মহানুভবতার গুণে, তার রহমানুর রহিম নামের উসিলায়, গফুরুর রহিম নামের উসিলায় মাফ করে দিলেও করে দিতে পারেন। কিন্তু হক্কুল এবাদ সম্পর্কে তিনি বলবেন যে এইগুলো তুমি বান্দার কাছ থেকে মাফ চেয়ে নাও। যে বান্দার হক তুমি লঙ্ঘন করেছো, যার উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, যার জমি কেড়ে নিয়েছো, যার উপরে শারীরিকভাবে তুমি অত্যাচার করেছো, মানসিকভাবে অত্যাচার করেছো, জুলুম করেছো, তার কাছ থেকে তোমাকে মাফ চেয়ে নিতে হবে। এবং যদি ওই ব্যক্তি হাসরের ময়দানে ওই সমস্ত ভিকটিমদের কাছ থেকে মাফ না নিয়ে উপস্থিত হয়, তাহলে যেটা হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে ওই ব্যক্তির যখন বিচার করা হবে, তখন ভিকটিমকে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন, ভিকটিমকে নিয়ে এসো, ফেরেশতাদেরকে। তখন ভিকটিমের যে পাপগুলো, সেই পাপগুলো এই অত্যাচারী জুলুমকারী ব্যক্তির পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। তারপরেও যদি ভিকটিমের বেহেস্ত না হয়, তখন যে অন্যায়কারী, জুলুমকারী, তার নেক আমল যতটুকু থাকবে, অর্থাৎ সে হয়তো মসজিদে কিছু দান খয়রাত করেছিল, অতিমদেরকে কিছু দান খয়রাত করেছিল, অথবা সে কোনো পুণ্য কাজ যাই হোক না কেন করেছিল, সেই বাবদ সওয়াবগুলি তখন ওই ভিকটিমের পাল্লায় দিয়ে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না ভিকটিম বেহেশত পায়। এইভাবে আল্লাহ ইম্পর্টেন্স দিয়েছেন, অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন অন্য ব্যক্তির হক লঙ্ঘনের বিষয়ে, যে অন্য ব্যক্তির হক লঙ্ঘন করে থাকলে তুমি অবশ্যই সেই অন্য ব্যক্তির কাছ থেকে মাফ নিয়ে আসো। তাকে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যার জমি করে নিয়েছো তার জমি ফেরত দিয়ে হোক, যার কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছো তার টাকা ফেরত দিয়ে হোক। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে, আমাদের হুজুররা মুক্তাদি, অর্থাৎ সমস্ত মুসল্লিদেরকে পেছনে নিয়ে নামাজের শেষে মোনাজাত করতে থাকেন আল্লাহর দরবারে, ইয়া আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। তখন মুক্তাদির মনে একটা ধারণার সৃষ্টি হয় যে আমরা আসলাম মসজিদে, আমরা জুম্মার নামাজ পড়লাম, আমরা এখানে হুজুরের বয়ান শুনলাম, ভালো কথা শুনলাম, কোরআন হাদিসের কথা শুনলাম, আমরা এখানে হুজুর আমাদের খুতবা দিলেন, তারপরে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে আকুল হয়ে হুজুর প্রার্থনা করলেন সবার জন্য, ইনশাআল্লাহ আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই মনের মধ্যে একটা সন্তুষ্টি নিয়ে তারা বাড়ি ফিরে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার, তারা হুজুরের কাছ থেকে এই জ্ঞান পায় না, ইমামের কাছ থেকে এই জ্ঞান পায় না, খতিবের কাছ থেকে এই জ্ঞান পায় না যে অসম্ভব, আল্লাহ নিজেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে বান্দার যে হক বাবদ, বান্দার হক লঙ্ঘন বাবদ তুমি যে গুনাহগুলি করেছো, সেই গুনাহগুলি বাবদ মাফ নিয়ে বান্দাকে ক্ষতিপূরণ দিয়ে হোক বা যেভাবেই হোক তার অন্তরকে জয় করে তুমি মাফ নিয়ে তুমি হাসরের ময়দানে আমার কাছে এসো। নচেৎ আমি হক্কুল্লাহ বাবদ গুনাহগুলি মাফ করে দিলেও হক্কুল এবাদের গুনাহগুলি বান্দার কাছ থেকেই মাফ চেয়ে নিতে হবে। তা না হলে বিপদ, ভীষণ বিপদ, ভয়াবহ বিপদ। কিন্তু দেখুন, আমাদের হুজুররা এই মোনাজাত করতে থাকেন দিনের পর দিন, এবং তখন বান্দার মনে একটা আশার সঞ্চার হয়, ভুল আশার সঞ্চার হয় যে, ও আল্লাহ, সারা জীবন অনেক গুনাহ করেছি, অনেক মানুষের হক নষ্ট করেছি, হক মেরেছি,
ইজ্জত হয়তো লুণ্ঠন করেছি, জমি হয়তো কেড়ে নিয়েছি, অন্যায়ভাবে ঘুষ নিয়েছি, জুলুম করে টাকা পয়সা নিয়েছি, অন্যের টাকা পয়সা নিয়ে ফেরত দেই নাই। এইভাবে নানা জনের কত হক নষ্ট করেছি আল্লাহ। এখন রোজা রাখছি, নামাজ পড়ছি, তোমার মাদ্রাসায় দান করছি, তোমার এতিমখানায় দান করছি। হুজুর মোনাজাত করে দিয়েছেন, কোরআন শরীফ খতম পড়িয়েছি, মিলাদ পড়িয়েছি। আল্লাহ তুমি গুনাহগুলি মাফ করে দাও, মাফ করে দাও। এই করতে, করতে তার মন হালকা হয়ে যায়। কিন্তু তার সামনে যে কত বিশাল বিপদ উপস্থিত হতে পারে, হবে, যেহেতু তিনি বান্দার হক লঙ্ঘন করেছেন, এই চেতনা আমাদেরকে হুজুররা দিচ্ছেন না। এ বিষয়ে আমি একাধিক খতিবের সাথে কথা বলেছি। ওইসব খতিব আমাকে এক কথাতেই বলেছেন যে তারা হুজুর সাল্লাহ সাল্লামের হাদিসটি সম্পর্কে পূর্ণ সচেতন এবং তারা নিজেরাও এটা খুব ভালোভাবে জানেন যে গুনাহ দুই প্রকারের, হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, এবং হক্কুল ইবাদের লঙ্ঘন বাবদ বান্দার কাছ থেকেই মাফ চেয়ে নিয়ে আসতে হবে। কিন্তু তারা কেন তাহলে এইভাবে গড়ে মোনাজাত করতে থাকেন, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন? আমি যখন এই প্রশ্ন করেছি তারা বলেন যে এর অভিপ্রায় হলো আসলে ওই হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ সব থেকে মাফ করে দেন। কি আশ্চর্য কথা! এটা কি করে হতে পারে? আপনি নিজে ভুল মোনাজাত করছেন, আপনি আপনার পিছনে শত, শত হাজার, হাজার মুসল্লিকে বিভ্রান্ত করে দিচ্ছেন, তাদের মনের মধ্যে ভুল আশার সঞ্চার করছেন। অথচ যদি আমাদের মৌলবীরা, আমাদের হুজুররা, আমাদের ইমামরা, আমাদের খতিব সাহেবরা, যাদের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধা রাখি, যাদেরকে খুবই ভালো মানুষ বলে মনে করি এবং সত্যিই তারা ভালো মানুষ, জীবনাচরণে তারা দেখা যায় সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি গুনাহকে এড়িয়ে চলছেন, নিজেদেরকে হেফাজত করে চলছেন। তারা যদি জুমার নামাজের বয়ানে, শুক্রবারের বয়ানে, ওয়াজ মাহফিলে, ধর্ম প্রচার করার যেখানে, যেখানে সুযোগ আছে, তারা যদি এই কথা জোর গলায় বলতেন যে, "না, বান্দার হক নষ্ট করে তুমি কবরে যেও না", তাহলে মানুষ অনেক সচেতন হয়ে যেত এবং বান্দার হক নষ্ট করার যতগুলি গুনাহ আছে, এই যে অন্যায়, অত্যাচার, জুলুম, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, মানুষকে অত্যাচার করা, এগুলো অনেক কমে যেত আল্লাহ পাকের রহমতে। এবং এই জন্যই তো আল্লাহ তাআলা রহমত হিসেবে এই দিন ইসলামকে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের হুজুররা তো সেই আসল শিক্ষাটাই দিচ্ছেন না, মানুষকে সতর্ক করছেন না। যে এই কারণে আমরা দেখেছি অফিসে আদালতে গিয়ে আল্লাহ বলে, ভাই ২৫০০ টাকার কমে কাজ হবে না, ৫,০০০ টাকার কমে কাজ হবে না। হ্যাঁ? তারপরে ৫,০০০ টাকাটা পকেটে নিয়ে অজু করে নামাজ পড়তে চলে গেল। তার মানে কি? তার মানে ওই চেতনা নাই যে এই যে ৫,০০০ টাকা নিলাম, এই যে জুলুম করে ঘুষটা নিলাম, আমার অফিসে তো কাজ করার কথা ছিল। এমনি বিনামূল্যে সরকারি বেতন যা পাই তাই দিয়ে কাজ করে দেওয়ার কথা ছিল। ওই যে এই লোকটার কাছ থেকে জুলুম করে আমি ৫,০০০ টাকা নিলাম, ১০,০০০ টাকা নিলাম, ৫,০০,০০০ টাকা নিলাম, ১০,০০,০০০ টাকা নিলাম। এই টাকা তো আমাকে সেই দিন কাল কিয়ামতের দিন শোধ করতে হবে। এবং সেই শোধ মানে কি? শোধ মানে হলো আমার জীবনের যতগুলো নেকি আছে, নেকিগুলো ওই ভিকটিমের পাল্লায় দিতে হবে, আর ভিকটিমের পাল্লায় যত গুনাহ আছে সেইগুলি আমার পাল্লায় চলে আসবে। জাহান্নাম ছাড়া আমার কোনো গতি থাকবে না। আল্লাহ পাক বলেছেন যে বান্দার হক নষ্ট করে বান্দার কাছ থেকেই মাফ নিয়ে আসতে হবে। এই কথা যদি প্রচার হুজুররা জোরে সোরে করতেন, তাহলে এই অনিয়ম, দুর্নীতি, অন্যায় অনেক পরিমাণে কমে যেত এবং আমরা এটা বলতাম না যে, "এরে আল্লাহ, এ দেখি নামাজও পড়ে, কি সুন্দর দাড়িও রেখেছে, পায়জামা পাঞ্জাবি পরে, সুরমা আতর মেখে যাচ্ছে নামাজে, আবার ওদিকে ঘুষও খাচ্ছে, আবার অনিয়ম দুর্নীতির সাথে জড়িত আছে, নানা রকম জমি দখলবাজিও করছে, সবই করছে। লেবাসে মুসলমান এবং নামাজে যাচ্ছে, ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ছে, কিন্তু হাসালাত হচ্ছে অন্যের হক নষ্ট করতেছে, অবিরাম নষ্ট করছে।" এই অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে পারতাম। সুতরাং আমি বিনীতভাবে আমাদের সকল আলেম সমাজকে, আমাদের সকল ইমাম সাহেবগণকে, খতিবগণকে অত্যন্ত শ্রদ্ধা রেখে, শ্রদ্ধার সাথে আমি প্রশ্ন করতে চাই যে আপনারা কেন প্রতি শুক্রবারের বয়ানে, কেন ওয়াজ মাহফিলে এবং যেখানে, যেখানে টেলিভিশনে, রেডিওতে, যেখানে, যেখানে আপনারা ধর্ম প্রচারের সুযোগ পান, মানুষকে কেন এই হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদের পার্থক্য সম্পর্কে সচেতন করছেন না? আর করছেন না বলেই কি সমাজে এইরকম বিষময় অবস্থা তৈরি হচ্ছে না? আমাদের ইসলাম ধর্ম তো আমাদের জন্য দুনিয়াতেই শান্তি এবং দুনিয়াতেই সম্প্রীতি, দুনিয়াতেই সৌহার্দ্যের ব্যবস্থা করেছে, কিন্তু সেটা থেকে, সেই আল্লাহর খাস রহমত থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি আপনারা যথাযথ প্রচার না করার ফলে। এই বিনীত প্রশ্ন রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য সকল বন্ধুকে। যারা শুনলেন তাদের কাছেও অনুরোধ রইল, বন্ধুগণ, আপনারা এই প্রশ্নটি আপনাদের পরিচিত ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন তাদেরকে করবেন এবং তাদের যে কোনো প্রকারের উত্তরে আপনারা সন্তুষ্ট হবেন না। তাদেরকে ইন্টেলেকচুয়ালি পাকড়াও করবেন যে, "কেন ভাই
এই অবস্থা কেন সৃষ্টি হচ্ছে? আপনারা কেন মাহফিলে, কেন মজলিসে, কেন নামাজন্তে, কেন নামাজের পূর্বে, কেন বয়ানে, কেন ওয়াজে আপনারা জোর গলায় এটা বলেন না যে ভাই আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বান্দার হক নষ্ট করা বাবদ যে পাপ তোমরা করো সেটা বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে এসো, নচেৎ তোমাদের জাহান্নামের দিকে যাওয়ার সম্ভাবনাই প্রবল। ভালো থাকবেন সবাই, আল্লাহ ভালো রাখুন, হেফাজত করুন সবাইকে। সবার জন্য দোয়া করি, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।